মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইলেন, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছে, দরখাস্ত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনদিন আমরা বলি নাই, মালিক ও রব্বুল আলামিন তুমি আমাকে মানুষ বানাও। কোনদিন বলছিলাম? সবাই বলেন বলছি কোনদিন? ও রব আমাকে নিয়ামতপুরের জমিনে মুসলমান ইমানদার মা বাবার ঘরে পাঠাও। অথচ আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষ আখির নবীর উম্মত করে দুনিয়া পাঠাইলো। কোনদিন তো আল্লাহকে বলি নাই আল্লাহ তুমি আমারে মানুষ বানাও। খলাকাল ইনসান, আল্লাহ আমারে মানুষ বানাইলেন। আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করলেন। কত মানুষ দুনিয়াতে আছে কিন্তু জবান আছে, কথা বলতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? মহান রব্বুল আলামিন বলেন আমি দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিলাম। খলাকাল ইনসান, বান্দারে তোমারে আমি মানুষ বানাইলাম। আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা দান করলাম। কোনদিন আমি আল্লাহকে বলো নাই আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও, তুমি আমাকে হাত দাও, দুইটা চক্ষু দাও, পা দাও। অথচ মহান রব্বুল আলামিন হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, মুখের জায়গায় মুখ, জবানের জায়গায় জবান, জিহ্বার জায়গায় জিহ্বা, কথা বলার ক্ষমতা দান করেছেন কে?